আজকে আবার গতকালকে 8 তারিখে আমাদের এখানে জয়নিং প্রোগ্রাম হয়েছে। আজকেও আমরা 21 নং মহারানী চেলাগাং এডিসি কনস্টিটুয়েন্সি এখানে বিভিন্ন পার্টির আমাদের লিডার্সরা আজকে এখানে জয়েন করবেন। স্পেশালি 8 জন লিডার মহারানী চেলাগাংয়ের 8 জন লিডার বিজেপি থেকে এবং একজন ইম্পর্টেন্ট লিডার যিনি 2021 সালে ওখানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন, উনি সহ টোটাল 8 জন লিডার আজকে আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করছেন। আমি আমাদের স্পোক্স পার্সন ত্রিপুরা মথার স্পোক্স পার্সন রাজেশ্বর দেববর্মাকে আমার মাইকে দিচ্ছি। উনি আজকে কে কে এসেছেন ইন্ট্রোডাকশন দেবেন। আর আমাদের পার্টি থেকে তো আমাদের এক্স মিনিস্টার শ্রী বিবেক কুমার জমাতিয়া জি আছেন আমাদের ওয়াইটিএফ জেনারেল সেক্রেটারি জেন দেববর্মা এবং ত্রিপুরা মথার লিডার্স আমাদের এখানে রথীন্দ্র জমাতি আছেন, আরও ব্লক প্রেসিডেন্টরা আছেন আমাদের পূর্ণ জমাতিয়া জয়পূর্ণ জমাতিয়া এবং আরও উপস্থিত আমাদের ওয়াইটিএফ টিআইএসএফ এর লিডার সবাই এখানে উপস্থিত আছেন। এবং আজকে কে অথবা কারা কারা বিজেপি থেকে আমাদের ত্রিপুরা মথাতে জয়েন করছেন মহারানী চেলাগাং থেকে, আমি আমাদের রাজেশ্বর দেববর্মা আপনাদেরকে মথাতে জয়েন করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য আমাদের লিডার্সরা আছেন, ইম্পর্টেন্ট লিডার্সরা আছেন। পুরেন্দ্র রিয়ান যিনি এক্স ক্যান্ডিডেট ছিলেন ওই মহারানী চেলাগাং থেকে, ওনার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো যে কেন উনি আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন। মকর সংক্রান্তি আর কয়েকদিনের মধ্যে আমাদের সামনে মকর সংক্রান্তি। আপনাদেরকে সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের ডাকার মূল কারণ হচ্ছে গতকালকে নেই, অনবরত চলছে রাজ্যব্যাপী। আপনারা নিশ্চয়ই গতকালকেও দেখেছেন মির্জা কাথালিয়া থেকে বহু নেতা, বিশেষ করে বিজেপি দলের নেতা, গ্রাসরুট লেভেলের মণ্ডল কমিটি, যতদিন আমাদের এডিসি নির্বাচন এগিয়ে আসছে ততদিন আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের দলে সামিল হচ্ছে, মহারাজার আদর্শকে সমর্থন জানাচ্ছে, আমাদের যে মহারাজার পথকে পাথেয় করার জন্য সবাই এগিয়ে এসেছেন। আর বেশি দিন নয়, সামনে আমাদের এডিসির সাধারণ নির্বাচন, এডিসি 2026-এ 2 মাস পরে আমাদের এই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। কাজেই আজকে আমাদের মাঝে রয়েছেন যে 21 মহারানী চেলাগাং এডিসি কনস্টিটুয়েন্সি, সেখানে আমরা বিজিত হয়েছিলাম গত এডিসি নির্বাচনে। বিশেষ করে যারা আমাদেরকে ডিফিটেড করা হয়েছিল তাদের ভূমিকায় আমরা হারতে হয়েছিল গত এডিসি নির্বাচনে। ওনারাই আজকে আমাদের দলে অংশগ্রহণ করতে চলেছেন, যোগদান করতে চলেছেন। আর তার মধ্যে অন্যতম হচ্ছে ওই সময় 1400 ভোট ব্যয় করেছে, 1400 ভোট প্রাপ্ত মানে প্রার্থী। ওনার নাম হচ্ছে পুরেন্দ্র রিয়ান। উনি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলেন 2021 সালে। উনি 1400 ভোট সেই দিন যদি না কাটতেন আমাদের ত্রিপুরা মথা প্রার্থী সহজে জিতিয়ে পারতেন। কাজেই ওনাকে প্রথমে আমি আমাদের দলে স্বাগত জানাচ্ছি, বরণ করে নিচ্ছে। আমরা ওনাকে হাত তুলে পরিচয় দেওয়ার জন্যই আমি অনুরোধ করছি। পুরেন্দ্র রিয়ান গত এডিসি নির্বাচনে আমাদের এখন উত্তরীয় আমরা পরে বলাবো। তারপরে প্রাক্তন টিপিএফ, আপনারা নিশ্চয়ই জানেন পাতাল কুনার নেতৃত্বে রাজ্যে টিপিএফ দল ছিল। পরবর্তী সময়ে বিজেপি দলে ওনারা অংশগ্রহণ করেছেন বা যোগদান করেছেন। ওনারা 2700 ভোট সেই দিন যদি না কাটতেন আমরা বহু বুথে আমাদের প্রার্থী বিপুল বুথে জয়যুক্ত করতেন। ওই নির্বাচনে উল্লেখযোগ্য ভূমিকা
ওনারা প্রার্থী দিয়েছিলেন ইপিএফের পক্ষ থেকে দয়াল জমাতিয়া। উনি বর্তমানে মাতারবাড়ি বিজেপির মণ্ডল কমিটির অ্যাডভাইজার মেম্বার। ওর সঙ্গে রয়েছেন নবরঞ্জন জমাতিয়া, উনি বর্তমানে যুব বিজেপি মোর্চার অর্গানাইজিং সেক্রেটারি। ওনাকে অনুরোধ করছি। ওনাদের সঙ্গে রয়েছেন দেবানন্দ জমাতিয়া, জগৎলাল জমাতিয়া, মুক্ত মানিক জমাতিয়া, সুবীর চন্দ্র জমাতিয়া, কুমারী জমাতিয়া, বর্মতী কন্যা জমাতিয়া। ওনারা সবাই বিজেপির ওই এলাকার অ্যাক্টিভ কর্মী। ওনারা আজকে আমাদের মহারাজার আদর্শকে, মহারাজার প্রতি বিশ্বাস করে আমাদের রাজ্যের সকল অংশের মানুষের বিকাশের জন্য আমাদের দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আজকে আমাদের দলে যোগদান করার জন্য এসেছেন। আমরা সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। আমরা হৃদয় দিয়ে আমরা গ্রহণ করে নিচ্ছি। ওনারা আমাদের আদর্শকে, পার্টির আদর্শকে, মহারাজার আদর্শকে লক্ষ্য রেখে আগামী দিন রাজ্যের বিকাশের জন্য আমাদের দলকে আরও শক্তিশালী করার জন্য ওনারা কাজ করবেন। আমি এখন অনুরোধ করবো আমাদের রাজ্যে বর্তমান রাজ্য শাসক দল বিজেপি প্রতি মানুষ ব্রিটিশরা হচ্ছে, এটাই লক্ষ্য করা গেছে যে ইলেকশন যতদিন এগিয়ে আসছে ততদিন আমাদের দিকে মানুষ দলে দলে যোগদান প্রক্রিয়া শুরু হচ্ছে রাজ্যব্যাপী। কাজেই ওনারা ওনাদের একজন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি ট্রাইবেল ওয়েলফেয়ার মন্ত্রী, উনি একটা সভা সমিতি গিয়ে ভাষণ রাখার সময় আমরা শুনতে পেরেছি যে 28-এর মধ্যে নাকি 30টা জয়যুক্ত করবে। জানি না 28টা এডিসি সিট সংখ্যা, সেখানে কিভাবে 28টা দাঁড়িয়ে লড়াই করে 30টা আসন জিততে পারবে। কাজেই ওনারা অঙ্ক ভুল হয়ে গেছে, সভা সমিতিতেই বোঝা যাচ্ছে, ওনাদের মুখ থেকে বেরিয়ে আসছে যে ওনাদের অঙ্কটা ভুল। কাজে আমরা বলতে পারি আগামী এডিসি সাধারণ নির্বাচনে আমাদের মহারাজার নেতৃত্বে দল, ত্রিপুরা মথা দল, তার প্রতি মানুষের আস্থা সারা রাজ্যব্যাপী ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে। তার জন্যই আমরা বলতে পারি আজকে দিনে দাঁড়িয়ে, আজকে যেখান থেকে মানুষ এসেছে সেখানে আমরা আমাদের ইলেক্টেড মেম্বার ছিল না। গতকালকে যেখান থেকে মানুষ এসেছেন সেখানে আমাদের ইলেক্টেড মেম্বার ছিল না, সেখানে বিজেপির বর্তমানে এডিসি মেম্বার। কাজে আগামী 2 মাসের মধ্যে যে অনুষ্ঠিত হতে যাচ্ছে এদিকে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা বলতে পারি যে বিশাল সংখ্যক, বিশাল ভোট নিয়ে মহারাজার নেতৃত্বে ত্রিপুরা মথা দল আগামী দিন জিততে চলেছেন। আবার পুনরায় এডিসিতে আমাদের দল ক্ষমতায় প্রতিষ্ঠিত হবে আরও বেশি সংখ্যা নিয়ে, এটা আমরা বলতে পারি। ধন্যবাদ, থ্যাংক ইউ। नि माध्यमिक इउटुब मध्य आं नुक दं जे गुबै सामोन्थांनाय आबोनि जागावनो जिकुनु पार्टी सिपिएम कंग्रेस एगेन बासाबो एकमात्र नुगो जे चिनि महाराजा बो कायसासि ते त्रिपुरा मथासे जे चिनि लिडार बर कायसासि गुबैयाव बासायै सामोन्थांनाय नुगो जों नुखाजे कत बन्धित बोरै रेप खायजाखो, कत गारि थुथायजाखो, आमं थुथायजाखो बिसिमफ्राय बर निजेस्व केस, बर निजेस्व एक्सिडेंट का अमथाय प्रमाण फनुजारो चिनिरो पलिटिकल आमं करिखा माने इकोनॉमिक पावर करिखा, पलिटिकल पावर करिखा बेबादनो बन्धित मुंतंखा आबोरनो आं चिन्ता खायनो दिनै आं वानसबो दिनै नेक्स्ट जेनेरेशन बाननांनाय महाराजा जे गुबै बनि जे सामोन्थांमानि दिनै उग्लंमोनो जों जे दन्द दशा जे आगु एक्सिडेंट जिकुनु जागावो बसिनि बुसखांगोनो बासागै जास्टिकनि जिकुनु क्राइमनि बागै बासायनि हानि बागै आं वानसबो दैबो नगो गोबांबा नगो गरांगो रुद्रपालनि जे लोकमानि आबाराव बेबादनो जों नुबोनो दं। हानि बागै आं कयनानि मोसौखौ
sini raja ni Yagrom wui raja nang koden musuh ang buni Yagrom tini ni cimi ang Yagrom paca boni ni sameng boni sameng no ang next generation ni bagai ang sameng tangnai dine ang tini nu gose paca asun ang gau sagi undaka kono ham কিসা সালাই যিনি বিগত 2021 সালত যে আং ইন্ডিপেন্ডেন্ট মাবাসাখা কারণ আরো জায়গাও যে বিগত বিজেপি সরকার তোমানি বিসিং কোনো উন্নয়নমূলক কর্মসূচি খাইতা গিয়া সেই কারণ যে তীব্রমথা যিনি বাই সিন্ধু কনা আরো বাসাখা বকিসানি বাগৈ আরো মানে ফেল খাইখা কারণ आंबो इंडिपेंडेंट बासाखा आं फरेनर रियां 21 नं महाराज चलागां टीपीए बासाखा सेनि कारण आरो जिनि टीप्रामथाना जों पाइल लमाया सेटा जों बोलुंखा बिराद जों चिनि खतिंखा जों आगामी दिन जे 20 कांगो जों तेखा सेनि टीप्रामथाना जों कप्लाइ खाय चिनि बुबागानो जों दिसाइ रनाय सेनि कारण चिनि उन्नयन दरकार जों ताको हानि बागय जों जे 21 नं महाराज चलागांगो दुखेर বিষয় তাবক চিনি আরো কোনো এমডিসি করে কোনো মিনিস্টার করে তখনও চিনি বুবাকার নেতৃত্বে আরো জায়গাও চিনি তাকে ব্লক প্রেসিডেন্ট জয়পূর্ণ জমাতিয়া চিনি চেয়ারম্যান রথীন্দ্র জমাতিয়া বড় করে দুই ভাগ দুই নং তাবক গাহামকে সামু তাংলাই দङ চিনি বাগৈ जों आगामी दिन ताइसा चिनि बरक जों जे आनि 1400 এবং 12 যে বুতার ও বুতার যতন যে 20 তারিখে যে বুবাকানি যে প্রোগ্রাম তিনানি বাজারত দङ 21 नं মহারান চেলাগানি বিসিং খবজাগো আবো আর জাগো जों দলে দলে যোগদান খাইনাই যতন जों थाय चिनि बुबागानो जों फुनुगै जों तेसा जों गुजु खप्लाइखौ जों दिसानाय इसुकनो हामबाय जों जतन 21 মহারানী চেলাগাং এডিসি নির্বাচন কেন্দ্রের বিশেষ করে পুরেন্দ্র রিয়াং গত এডিসি সাধারণ নির্বাচনে উনি নির্দল প্রার্থী ছিলেন ওনার প্রাপ্ত বুথ সংখ্যা হচ্ছে 1400 বুথ আর দয়াল জমাতিয়া নবরঞ্জন জমাতিয়া সহ আরও 8 জন আজকে আমাদের দলে যোগদান করেছেন তাদের প্রার্থী ছিলেন সেই দিন টিপিএফের আপনারা নিশ্চয়ই জানেন পাতালকুনিয়া জমাতিয়া ওনাদের নেতৃত্ব মধ্যে ওনারা উল্লেখযোগ্য নেতৃত্ব ওনারা পরবর্তী সময়ে বিজেপি দলে যোগদান করি এবং তারা আজকে আমাদের মহারাজার পথকে আদর্শ করে আমাদের দলের আদর্শকে সমর্থন জানিয়ে তীব্রমতাকে শক্তিশালী করার জন্য আজকে যোগদান করেছে তাদের বুথ প্রাপ্ত সংখ্যা হচ্ছে 2700 আমাদের প্রার্থী সিন্ধুকোনা জমাতিয়া 1800 বুথে অল্প বুথে হেরেছিলেন গত এডিসি নির্বাচন সাধারণ নির্বাচনে 2700 এবং 1441 বুথ আজকে তাদের সঙ্গে রয়েছে তারা আজকে আমাদের দলে যোগদান করেছে তাতে আমাদের দল আরও মজবুত হয়েছে মহারানী চেলাগাং এডিসি সাধারণ নির্বাচন আগামী 2 মাসের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে এডিসির সাধারণ নির্বাচন এই নির্বাচনে আমরা বলতে পারি অনায়াসে খুব সহজভাবে আমাদের প্রার্থী যাকে আমরা প্রার্থী করাবো সেই প্রার্থী বিপুল বুথে জয়যুক্ত করবেন সেই আশা আমরা রাখি ধন্যবাদ।